অর্থাৎ আল্লাহর যে বান্দাবান্দিরা দুনিয়াতে কালিমার উপর অটল, ওই বান্দাবান্দিরা মৃত্যুর সময় কবরে, ফুলসিরাতে, হাসরে, মিজানে সব জায়গায় কালিমার উপর প্রতিষ্ঠিত থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জালিমের রক্তচক্ষুর ভয়ে, জেল জুলুমের ভয়ে, ফাঁসির দড়ির ভয়ে যার কালিমা ছোটে না, ওর কালিমা কোনোদিন মৃত্যুর সময় আজরাইলকে দেখে ছুটবে না। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের মজবুত বাক্য কালিমার উপর দুনিয়াতে এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখেন। অর্থাৎ আল্লাহর যে বান্দাবান্দিরা দুনিয়াতে কালিমার উপর অটল, ওই বান্দাবান্দিরা মৃত্যুর সময় কবরে, ফুলসিরাতে, হাসরে, মিজানে সব জায়গায় কালিমার উপর প্রতিষ্ঠিত থাকবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জালিমের রক্তচক্ষুর ভয়ে, জেল জুলুমের ভয়ে, ফাঁসির দড়ির ভয়ে যার কালিমা ছোটে না, ওর কালিমা কোনোদিন মৃত্যুর সময় আজরাইলকে দেখে ছুটবে না। ওর কালিমা মুনকার নাকিরকে দেখে ছুটবে না। ওর কালিমা হাসরের বিভীষিকাময় অবস্থা দেখে ছুটবে না। ওর কালিমা মিজানের পাল্লার বিভীষিকাময় অবস্থা দেখে ছুটবে না। ওর কালিমা পুলসিরাতের কঠিন বিপদের মুহূর্তে ওর কালিমা তাকে পার করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমান কত গুরুত্বপূর্ণ। ঈমান কেমন? ঈমান ছাড়া আল্লাহ তাআলার দরবারে কোনো আমলই কবুল হবে না। কি হবে না বলেন? কোনো আমল কবুল হবে না। ঈমানটা কেমন? শরীরের জন্য রুহু যেমন, রুহু ছাড়া শরীরের কি কোনো দাম আছে? হোক সে পিতার আদরের সন্তান, হোক সে সন্তানের আদরের পিতা, রুহু যদি না থাকে তাকে কি আর দুনিয়াতে রাখবে? তাকে অতি দ্রুত কবরে নামানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা? অর্থাৎ ঈমান যার নাই তার আল্লাহ তাআলার দরবারে অনুরূপ রুহুহীন দেহের মতো ঈমান ছাড়া আল্লাহ তাআলার দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, তাবলিগ, চরমোনাই, জামাত ইসলাম কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কি হবে না? গ্রান্টেড হবে না। কি হবে না বলেন? গ্রান্টেড হবে না। সুতরাং ঈমানটা হলো একের মতো। কিসের মতো? এক না থাকলে সৈন্য 10টা লেখলে ওই সৈন্যের কোনো দাম আছে? বলেন তো, দাম আছে? এবার এক দিলেন, একটা সৈন্য দিলে 10 হলো। কি হলো বলেন? 10। আর একটা সৈন্য দিলেন 100 হলো। আর একটা সৈন্য দিলেন 1000 হলো। আর একটা সৈন্য দিলেন 10,000 হলো। আর একটা সৈন্য দিলেন 1 লাখ হলো। আর একটা সৈন্য দিলে 10 লাখ, এরপরে কোটি হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং যার ঈমান আছে, ওই যে নুরানির বাচ্চাদেরকে একটা হাদিস পড়ানো হয়। কি হাদিস? বলে যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কি হবে বলেন? বলে যে আগে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনার পাতিলের তলা ফুটো। কি বলেন? পাতিলের তলা ফুটো। এই পাতিলে আপনি যত রস রাখেন অথবা পানি রাখেন, বলেন এই পাতিলে থাকবে না। কি বলেন? বলে যার ঈমান ঠিক নাই, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আর তার আমল নামায় থাকবে না। কি করবে না? থাকবে না। সুতরাং কি দামি? ঈমান দামি। কি দামি বলেন? ঈমান কি? ঈমানের ডিসক্রিপশন, বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে,
নামাজ কায়েম করেছে, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে তারা হলো মুমিন। তারা কি বলেন? মুমিন। অর্থাৎ আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে এরা হলো মুমিন। এরা হলো কি? মুমিন। বর্তমান জামানাটা তো হয়ে গেছে এমন, নাস্তিকরা বলে না দেখা জিনিসের উপর আমাদের কোনো বিশ্বাস নাই, যা দেখি না তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। কি নাই বলেন? বলে যে যা দেখি না তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, এরা হল নাস্তিক। কি বলেন? বর্তমান জামানায় তো নাস্তিক বানানোর প্রতিযোগিতা চলতেছে, ঠিক কিনা বলেন? বলে যে কিছু কিছু নাস্তিক বলে যা দেখি না তার প্রতি বিশ্বাস নাই। ওই নাস্তিক এইটা জানে না জন্মের পূর্বে তার পিতা কে ছিল, তার মা কার সাথে ঘর সংসার করেছে, এটা কি নাস্তিক দেখছে নাকি বলেন? কোন নাস্তিক কি বলতে পারবে কার মাধ্যমে তার জন্ম হয়েছে? এটা কি কোনো নাস্তিক বলতে পারে নাকি বলেন? এটা বলতে পারে কে বলেন? তার মা। কে বলতে পারে বলেন? সুতরাং ওরা ভুল থিওরির ভিতরে আছে। যাদের ভিতরে ঈমান আছে তারা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে। কি করে বলেন? না দেখে বিশ্বাস করে। এই জন্য ঈমানের প্রথম নাম্বার শর্ত জুড়ে দেওয়া হয়েছে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায় যারা দান করেছে তারা হলো মুমিন। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, মসজিদের জন্য গেলে, মাদ্রাসার জন্য গেলে ভাই আমার অবস্থা এখন খুবই খারাপ, 1 টাকাও দেওয়ার কেদা নেই। বলে কি বলে না? এদের ঈমানের প্রবলেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, মুমিন তো তারা যারা সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছলতা অবস্থায় যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, এরা হলো মুমিন। অর্থাৎ আপনি সচ্ছল ছিলেন, 1000 টাকা দান করার ক্ষমতা আছে, 1000 টাকা দান করেন। আপনি যখন গরিব হয়ে গেছেন, 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই, এখন আপনি আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দেন, তাহলেই আপনি হলেন প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে 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 সব দান করে দিয়েছেন, কিছুই নাই বাড়িতে। একদিন বাড়িতে ল্যাম্পও নাই, কি নাই, ঘরে আলো নাই। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে ঘরের দেওয়াল দিয়ে হাত বুলাচ্ছে। কি করতেছে? হাত বুলাচ্ছে, কিছু একটা খুঁজতেছে। কি করতেছে? আমার কথা বুঝতেছেন সবাই? বলে যে এরকম গায়ে, দেওয়ালের গায়ে এরকম হাত বুলাচ্ছে, কিছু একটা খুঁজতেছে। এখন মেয়ে বলতেছে, আব্বা আপনি কি খোঁজেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই ঘরের দেওয়ালে একটা সুচ গুজে রেখেছিলাম। কি সুচ? সুচটা চেনেন? সুই করে কয়, কি কয়? সুই গুজে রেখেছিলাম। তা কয় আব্বা এত রাতের বেলা আপনি সুই কি করবেন? কি বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? বললেন যে হে আমার আদরের কন্যা, দান করতে করতে আমার সমস্ত কিছু দান করা হয়ে গেছে, আমার আর কিছুই বাকি নাই। মনে মনে চিন্তা করলাম আমার বাড়িতে যে সুচটা রয়েছে ওই সুচটা আমি মুজাহিদদেরকে দান করে দেব, যেন যুদ্ধ করতে করতে কাপড় যদি ছিঁড়ে যায় তাহলে তারা যেন সেলাই করতে পারে। সুবহানাল্লাহ। এরা হলো মুমিন। কি বলেন? এরা হলো মুমিন। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাশে দেওয়া হয় মিজানের পাল্লার, আর হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা যদি এক পাশে দেওয়া হয়, বলে যে সারা দুনিয়ার মানুষের আমল নামার থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি নাকি আমাদের মতো মুসলমান ছিলেন নাকি? উনি তো কেমন মুসলমান ছিলেন? উনি সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় অভয় অবস্থায় উনি দান করেছেন। কি করেছেন বলেন? এই জন্য তো মুমিনের প্রথম নাম্বার ডিসক্রিপশন বর্ণনায় বলছেন যে মুমিন হলো তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে। পরবর্তী 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিনের আরেকটা ডিসক্রিপশন বর্ণনা দিলেন। কি বর্ণনা দিলেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলে মুমিন হলো তারা যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবের প্রতি যারা ঈমান রাখে, এবং আপনার পূর্ববর্তীদের নবীদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছিল এই কিতাবের প্রতি যারা ঈমান রাখে এরাই হলো মুমিন। সুবহানাল্লাহ। সুতরাং শুধু আপনার প্রতি না, আপনার পূর্বে যত নবী গত হয়ে গেছে, যত নবীদের প্রতি যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে এই আসমানি কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে এরা হলো মুমিন। সুতরাং আপনি আপনার নবীর কিতাবের উপর ঈমান আনলেন, পূর্ববর্তী নবীর কিতাবের প্রতি আপনার ঈমান নাই, আপনি মুমিন না। কি না বলেন? মুমিন না এই আয়াত অনুযায়ী, ঠিক কি না? সুতরাং মুমিন হতে গেলে আপনাকে আপনার আসমানি কিতাব কুরআন মাজিদের প্রতি ঈমান আনতে হবে, পূর্ববর্তী যে আসমানি কিতাব ছিল অন্যান্য আসমানি কিতাবের প্রতিও আপনার ঈমান আনতে হবে। সূরাতুল বাকারার শেষ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামিনা ওয়া আতানা ওয়া গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলে যে আমি কোন রাসূলদের ব্যাপারে আমি তারতম্য করি না। ক্বালু সামিনা ওয়া আতানা, সুতরাং বলো আমি শ্রবণ করলাম, আমি আনুগত্য করলাম, আবার সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে ফিরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন তারা যারা এই নবী এবং অন্যান্য নবীদের ব্যাপারে কোনো পার্থক্য করে না। কি করে না বলেন? পার্থক্য করে না। কিন্তু আমাদের নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের পরিচয় আপনারা জানলেন, এরা হলো মুমিন। এদের জন্য পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, এবং আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছে, এবং পূর্ববর্তী নবীদের কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, এরাই হলো হেদায়েতের উপর আছে, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন হতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান আনা ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। কি হতে পারবেন না বলেন? মুমিন হতে পারবেন না। সুতরাং আমাদের সমাজে অনেকেই মুমিন বলে দাবি করে, কিন্তু আসলে তারা প্রকৃত মুমিন না। এরকম দাবি করে কি করে না? বলে যে আমি মুমিন, আমি আল্লাহওয়ালা ব্যক্তি, এরকম করে, কিন্তু তারা যে মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বলে যে মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি এবং পরকালের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। এরকম মানুষ আছে না নাই?
বলে আমি নামাজ না পড়লে কি হবে, আমি মুমিন, আমি কি বলেন আমার ইমান ঠিক আছে, এরকম বলে কি বলে না? আসলে কি এরা মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের মধ্যে কার দিলের কি হালাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? আপনি যে নিজেকে মুমিন বলে দাবি করতেছেন, আপনি যে কতটুকু মুমিন এটা পরিচয় পাওয়া যায় কি যায় না? নিজেকে তো মুমিন বলে দাবি করে, কিন্তু আসলে যে সে কতটা মুমিন এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি করছেন? বর্ণনা করছেন। এরা বলে যে আমি মুমিন। এরা যখন মুসলমানদের সাথে, মুমিনদের সাথে যখন একত্রিত হয় তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, এরকম বলে কি বলে না? আবার যখন শত্রুদের সাথে মিলিত হয় তখন বলে যে না আমরা তোমাদের সাথে আছি, আমরা তো মুমিনদের সাথে উপহাস করতেছি মাত্র। ঠিক কিনা বলেন? সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, বলে যে যখন তারা মুমিনদের সাথে একত্রিত হয় বলে যে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর পরে। কার উপর বলেন? বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়াইযা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় বলে যে আমরা তো তোমাদের সাথেই রয়েছি, এরকম বলে যে আমরা তো তোমাদের সাথেই রয়েছি। বলে যে আমরা তো তাদের সাথে উপহাস করতেছি মাত্র। কি করতেছি? আমরা তো তাদের সাথে উপহাস করতেছি মাত্র। সুতরাং এরা মুমিন না, এরা হলো ধোঁকাবাজ। এরা কি বলেন? এরা হলো ধোঁকাবাজ। এদেরকে চিনে নিতে হবে। এরা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এরা যে ধোঁকা দিচ্ছে এদের কথা আবার বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং ঈমানদারদের সাথে ধোঁকা দিয়েছে। কাদের সাথে বলেন? তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, বলে যে না না না, তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় নাই, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু তারা উপলব্ধি করতেছে না। ঠিক কিনা বলেন? সুতরাং এদেরকে চিনা যায় কিভাবে? চিনা যায় যারা মুমিন আর যারা মুনাফিক, এদেরকে চিনা যায় কি যায় না? যায় কি যায় না? আমার কথা কি বুঝতেছেন? এদেরকে চেনা যায় কি যায় না? বলে যে কিভাবে চেনা যায়? বলে যে একটা আম পেকে গেলে আমের যেমন একটা পরিবর্তন হয়, হয় কি হয় না? বলে যে একটা আম পেকে গেলে যেমন আমের বাহ্যিক একটা পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয়? বলে যে আমের কালার পরিবর্তন হয়ে যায়, আমের সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ঠিক কিনা বলেন? বলে যারা মুমিন, যাদের ভিতর ঈমান এসে যায়, যারা ঈমান আনে, বলে যে তাদের ভিতরে এরকম বাহ্যিক আকৃতির, আকার আকৃতির এরকম পরিবর্তন এসে যায়। ঠিক কিনা বলেন? বলে যে কিভাবে পরিবর্তন এসে যায়? বলে যে তাদেরকে দেখলেই চেনা যায়, তাদের চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? স্মরণ হয়ে যায়। বলে যে একজন মুমিনের তার ভিতরে যখন ঈমান এসে যায় কিভাবে পরিবর্তন হয়? বলে যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يزون الزني حين يزوني وهو مؤمن لا يشرب الخمر حين يشربها وهو مؤمن لا يسرق حين يسرق وهو مؤمن لا ينتهبها نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها وهو مؤمن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষের ভিতর ঈমান এসে যায় সে মানুষ কখনো জিনা করতে পারে না। যে মানুষের ভিতরে ঈমান এসে যায় সে মানুষ কখনো মদ পান করতে পারে না, সে মানুষ কখনো গাঁজা খেতে পারে না, সে মানুষ কখনো ধূমপান করতে পারে না, সে মানুষ কখনো ফেন্সিডিল খেতে পারে না। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুখারী শরীফের হাদিস।
বলে যে লা ইয়াজুনু জানি হিনা ইয়াজুনি ওয়া হুয়া মুমিনুন, বলে যে যার ভিতর ঈমান এসে যায় সে কখনো জিনা করতে পারে না। বলে যে যার ভিতর ঈমান এসে যায় লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, যার ভিতর ঈমান এসে যায় সে কখনো মদ পান করতে পারে না, সে কখনো ইয়াবা খেতে পারে না, সে কখনো ফেন্সিডিল খেতে পারে না, সে কখনো ধূমপান করতে পারে না, সে কোনো নিষাদার জাতীয় দ্রব্য সে পান করতে পারে না। এটা কার কথা? রাসূলের কথা। সুতরাং আপনি ঈমানদার বলে দাবিও করবেন, আবার ধূমপান করবেন, মদ পান করবেন, গাঁজা খাবেন, বলবেন যে অনেক পীরের মুরিদ আছে গাঁজা খাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলে যে আমরা সিদ্ধি হয়ে গেছি। কি হয়ে গেছি? সিদ্ধি লাভ করছি। আবার বললাম কি বললেন? লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিনুন, বলে যে যার ভিতর ঈমান এসে যায় সে কখনো চুরি করতে পারে না। কি করতে পারে না বলেন? সে কখনো চুরি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চগলখুরি করতে পারে না। অর্থাৎ যার ভিতর ঈমানের ঝামেলা সেই মিথ্যা কথা বলে, সেই জনগণের টাকা আত্মসাৎ করে সেই জনগণকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? আবার ঈমানদার বলে দাবি করে, এ করে কি করে না। সুতরাং ঈমানদারদেরকে দেখলেই চেনা যায়। ঠিক কিনা? ঈমানদারদেরকে চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয় বলেন? আল্লাহর কথা স্মরণ হয়। বলছিলাম যাদের ঈমান এসে যায় তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায়। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতর বললেন লা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন, বলে যে যার ভিতর ঈমান এসে যায় সে কখনো জনসম্মুখে মানুষের সামনে ছিনতাই করতে পারে না। কি করতে পারে না? ছিনতাই করতে পারে না। সে কখনো মানুষের মুখে হাত দিতে পারে না, সে কখনো মানুষকে কটু বাক্য দিয়ে গালিগালাজ দিতে পারে না, সে কোনো মুসলমানকে হাট করে কথা বলতে পারে না, সে কোনো মুসলমানকে আলেম উলামাকে গালি দিতে পারে না, সে কোনো মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে টিটকারা মারতে পারে না। ঠিক কিনা বলেন? বোঝা যায় যারা হুজুরদের দেখলে গালি দেয়, মুসলমানের সন্তান হুজুর দেখলে গার ভিতরে চলে যায়, হুজুরদেরকে গালি দেয়, মাদ্রাসার ছাত্রদের দেখলে টিটকারা মারে, নিঃসন্দেহে জেনে নেবেন ওর ভিতর ঈমান বলে কিছু নাই। ঠিক কিনা বলেন? সুতরাং যে মুমিন সে কখনো জনসম্মুখে মানুষের সামনে ছিনতাই করতে পারে না, কোন মুসলমানকে গালি দিতে পারে না। কারণ মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, শিবাবুল মুসলিমু ফুসুকুন, মুসলমানদেরকে গালি দেওয়া হলো ফাসিকি, পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, এবং কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। সুতরাং আমাদের সমাজের রাষ্ট্রে এক দল আর এক দলের সাথে একত্রিত হয়ে এই রকমের খুন খারাপি করে কি করে না? বিশেষ করে ভিলেজ পলিটিক্সের ভিতরে এরকম দেখা যায় কি যায় না? জানে রাখবেন, আপনার সমাজ আপনার দলকে জয়যুক্ত করার জন্য যদি কোনো মুসলমানের রক্ত আপনি ঝরান, নিঃসন্দেহে আপনি কুফরি করছেন, এর ভিতরে কোনো ভুল নেই। কি নাই বলেন? কোনো ভুল নেই। সুতরাং যারা মুমিন তাদের চেহারা দেখলেই বোঝা যায় তারা কোনোদিন কোনো মুসলমানকে হাট করে কথা বলতে পারে না। করুক সে বিএনপি, করুক সে আওয়ামী লীগ, করুক সে চরমোনাই, করুক সে জামাত ইসলাম, কোনো মুসলমানকে সে হাট করে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ঠিক কিনা বলেন? মুমিনের ডিসক্রিপশন বর্ণনা দিয়েছেন মুসলমান কারা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বলে যে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জবান, তোমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবে। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান তুমি তখনই হবা যখন তোমার জবান থেকে আরেক মুসলমান কষ্ট পাবে না, তোমার হাত থেকে আরেক মুসলমান কষ্ট পাবে না, তোমার কাছ মাধ্যমে আরেক মুসলমান অত্যাচারিত হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? মুমিন হতে গেলে আপনাকে আপনার জবান, আপনার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে হবে। ঠিক কিনা? সুতরাং মুসলমান দাবি করবেন, প্রতিবেশীর উপর জুলুম করবেন, মুসলমান দাবি করবেন, প্রতিবেশীর উপর অত্যাচার করবেন, জমি জমা নিয়ে, জায়গা জমি নিয়ে, আপনি মুসলমান না। ঠিক কিনা বলেন?
মুসলমান হতে গেলে অবশ্যই আপনাকে আর এক মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য মুমিন হতে গেলে আপনাকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। আর যার পরিপূর্ণ ঈমান আল্লাহ তাআলার উপর এসে যায়, কোনোদিন সে মুসলমানকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? অনেকেই মুমিন বলে দাবি করে, অথচ তার ভিতরে কোনো পরিবর্তন নাই, তার চেহারার পরিবর্তন নাই। যে মুমিন বলে দাবি করে, চেহারার পরিবর্তন নাই। চেহারার দিকে তাকালে, হরিপদর চেহারার দিকে তাকালেও যা, ওই আর এক গোবিন্দর চেহারার দিকে তাকালেও যা, তার দিকে তাকালেও তা। সুতরাং সে কি আবার কিভাবে মুসলমান বলে দাবি করে? আমার তো সন্দেহ হয়, ঠিক কিনা বলেন? এইরকম আছে না নাই? বাংলাদেশে এরকম পীর দাবি করে। আমি কোনো দলকে হাট করে বলতেছি না, বাংলাদেশের পীর বলে দাবি করে, ইমানের কথা কয়, লক্ষ লক্ষ মানুষ তাদের দরবারে যায়, অথচ সেই পীরের এখন বাহ্যিক আকৃতির কোনো পরিবর্তন হয়নি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমি যদি ঠিক হয় সাড়া দিয়েন। এরকম নিজেকে মুমিন বলে দাবি করে, তাদের দরবারে লাখ লাখ মানুষ যায়, মুখে নাই দাড়ির গুন্ডাদের মতো কালো চশমা পরে কি পরে না? পরে কি পরে না? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সুতরাং যারা এদের দরবারে যায়, আমি মনে করি নির্বোধ হলো তারা, ঠিক কিনা? কারণ কোনোদিন কোনো মুমিনকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক কিনা বলেন? এই জাতীয় পীরদের দেখলে তো আল্লাহর কথা স্মরণ হয় না। অনেক পীরের গায়ে আছে এরকম সালাদ চট, তারপরে আছে মাথায় আছে এরকম জট, আছে না নাই? এদের দরবারে গেলে কি আল্লাহর কথা স্মরণ হয়? আবার এরা বলে মানুষের কলম নড়ায় দেয়, ঠিক কিনা? এরা এক নম্বরে ধোঁকাবাজ। এরা কি বলেন? এক নম্বরে ধোঁকাবাজ। এদের থেকে সাবধান থাকবেন। এরা হলো ঈমান হরণ করতেছে। কি করতেছে বলেন? ঈমান হরণ করতেছে। কিছু বুকা মুসলমান এদের দরবারে যায়, ঠিক কিনা বলেন? আমি বাইজিদ বোস্তামির মাজারে গেছি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মাজারে, আসলে তো বাইজিদ বোস্তামি উনি একজন ভালো মানুষ ছিলেন। ওনার ঘটনা আপনারা তো ছোটোবেলায় বইতে পড়ছেন, ঠিক কিনা বলেন? এই বাইজিদ বোস্তামির মাজারে গেলাম, রাত তখন 12টা বাজে। তা ওনার মাজারের পাশেই একটা গাছ আছে, সে গাছে কোনো পাতা নাই। গাছের একেবারে গোড়া থেকে শুরু করে একেবারে যত পর্যন্ত ডাল আছে শুধু লাল সুতায় বাঁধা। কি বাঁধা বলেন? লাল সুতায় বাঁধা। এই যা কোনো মুসলমান ছাড়া কোনো হিন্দু যায় বাঁধছে নাকি বলেন তো? শুধু লাল সুতায় বাঁধা। বললাম যে লাল সুতা কেন বাঁধা? বলে যে লাল সুতা বেঁধে দিলে নাকি তার মনের বাসনা পূর্ণ হয়, তার যে মনের যে আশা আকাঙ্ক্ষা আছে এটা পূর্ণ হয়, এই জন্য লাল সুতা বাঁধে। বলে নাউজুবিল্লাহ, যারা বলে নাউজুবিল্লাহ। তারপরে দেখি যখন মাজারের ভিতরে গেলাম, যাই দেখি যে চারিপাশ দিয়ে মানুষ সিজদা দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। মানুষ কত বড় জালিম হলে একজন মৃত ব্যক্তির কবরে সিজদা দিতে পারে? সিজদা কে পায় বলেন? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং একটা সিজদা দেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশরাফুল মাখলুকাত হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আর একটা সিজদা না দেওয়ার কারণে মুআল্লাকুল মালাইকা, সমস্ত আসমানি কিতাবের জ্ঞান যার ছিল, আজাজিল ফেরেশতা, সে ইবলিস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং সিজদার দাম আছে না নাই? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং সিজদা দিতে হবে আল্লাহকে। কোন মাজারে, কোন পীরের দরবারে যে যদি সিজদা দেন, আপনার ঈমান সাথে সাথে আউট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে সিজদা দেবেন তো? আল্লাহকে সিজদা দেবেন তো? আল্লাহকে সিজদা দিতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতের ব্যাখ্যা করছিলাম, সূরাতুল ইব্রাহিমের 27 নম্বর আয়াতে কারিমা, সেই আয়াতের কাছে আবার আমি ফিরে যাই। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা শিরিক থেকে বেঁচে থাকবো। কি থেকে বলেন? যেহেতু এই আলোচনার প্রাসঙ্গিক বিষয়, ঈমান নষ্ট হয় শিরক করলে। কি করলে বলেন? ঈমান নষ্ট না, যখনই শিরক করবেন সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। পুনরায় আবার নতুন করে আপনাকে কালিমা না পড়া পর্যন্ত আপনার ঈমান, আপনি আর ঈমানদার বলে দাবি করতে পারবেন না। সুতরাং শিরক থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে বলেন? শিরক থেকে বেঁচে থাকবেন। কারণ কি? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কি বলেন? শিরক হলো সবচেয়ে বড় জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বলে যে হে আমার সাহাবারা, লা তুশরিকু বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। হে আমার সাহাবীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে তোমরা শিরক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়। কত বড় কথা বলছে, চিন্তা করে দেখছেন যে তুমি আল্লাহর তাআলার সাথে কাউকে শিরক করবে না। ওয়াইন কুতিলতা, যদিও তোমাকে হত্যার ভয় দেখানো হয়। ওয়াইন হুররিকতা, যদিও তোমাকে পুরানোর ভয় দেখানো হয়, তবুও তুমি শিরক করবে না আল্লাহ তাআলার সাথে। কার সাথে বলেন? শিরক করা যাবে না। শিরক করলে ঈমান থাকবে না। কি থাকবে না বলেন? শিরক করলে ঈমান থাকবে না। আপনি নামাজ কাজা করছেন, আল্লাহ তাআলার কাছে তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি রোজা কাজা করছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যদি শিরক করেন, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ তওবা না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত, নতুন করে যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবেন, ততক্ষণ পর্যন্ত শিরক থেকে গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। সুতরাং শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।